ক্লাস বি। ক্লাস বি। আচ্ছা, এবার অন্য একজন বলবেন, কেউ একজন। ক্লাসফুল অ্যাড্রেসিং এর এবিসি, ইউনিকাস্ট অ্যাড্রেস যেটাকে বলা হচ্ছে, সেখানে নেট এ ক্লাস এর ক্ষেত্রে নেট আইডি কত বিট আর হোস্ট আইডি কত বিট? ক্লাস এ এর ক্ষেত্রে নেট আইডি কত বিট, হোস্ট আইডি কত বিট? ক্লাস এ এর ক্ষেত্রে নেট আইডি হচ্ছে 8 বিট, হোস্ট আইডি হচ্ছে 24 বিট। ক্লাস বি এর ক্ষেত্রে নেট আইডি হচ্ছে 16 বিট, হোস্ট আইডি হচ্ছে 16 বিট। ক্লাস সি এর ক্ষেত্রে নেট আইডি 24 বিট, হোস্ট আইডি 8 বিট। আপনাদের এটা মনে আছে এই রেঞ্জটা কিভাবে আমরা ক্যালকুলেট করি? 0 কেন আসলো, 127 কেন আসলো, 191 কেন আসলো, 223 কেন আসলো, 240 কেন আসলো, এটা কিভাবে ক্যালকুলেশনটা করা হচ্ছে, এটা কি আপনাদের মনে আছে? একটু রেসপন্স করবেন। জানি সকালবেলার ক্লাস, ঘুম হয়তো কারোর ভাঙেই নাই, কিন্তু যদি রেসপন্স না করেন তাহলে কি আরো বেশি মানে ক্লাসে কনসেন্ট্রেট করতে পারবেন না। আমি নিজেও কথা বলতে পারছি না আমার ঠান্ডা লাগাতে। এখানে এটা 191 কেন হলো আমাকে একটু বলেন, একটু রেসপন্স করেন। ম্যাম এটা একটু একবার বলে দেন। জি, একটু জোরে বলবেন। এইটা আরেকবার বুঝায় দেন। আচ্ছা, আমি কিন্তু খুবই সুন্দর করে এটা বুঝাই দিছিলাম, আপনাদের বলছিলাম আপনারা একটু খাতায় লিখে রাখেন। আপনারা বেশিরভাগ খাতায় না লিখে ছবি তুলে রাখেন। তো যখন ছবি তুলবেন তখন কিন্তু জিনিসটা মনে থাকবে না। আপনারা যদি খাতায় লিখে রাখতেন না তাহলে মনে থাকতো। ম্যাম এইটা কি ওই যে 0 তারপরে 10 এই যে লিমিটটা ছিল ওই লিমিট থেকে করছিলাম না ওইভাবে? হ্যাঁ, ওইভাবে যে আমরা কিভাবে হচ্ছে আমরা যেভাবে বাইনারি নোটেশনের ক্ষেত্রে ডিনোট করছি যে ক্লাস এ তে কি ফার্স্ট বাইটে যদি আমরা ফার্স্ট বিটটা দেখি 0 তাহলে সেটা বুঝবো যে ক্লাস এ এর আন্ডারে পড়ছে। যদি সেকেন্ড ক্লাস বি এর ক্ষেত্রে যদি ফার্স্ট বিটটা 1 থাকে আর সেকেন্ড বিটটা যদি 0 থাকে তাহলে বুঝবো সেটা ক্লাস বি এর আন্ডারে পড়ছে। ওই জিনিসটা ছিল। আচ্ছা, এটা সেকেন্ড বাইট থার্ড বাইটের এটার কোনো সম্পর্ক নেই। আমি এটার করেসপন্ডিং ভ্যালুগুলো এখানে লিখবো জন্য লোয়েস্ট আর হাইয়েস্ট লিখে ফেললাম। তো লোয়েস্ট এর ক্ষেত্রে কি হবে? লোয়েস্ট এর ক্ষেত্রে আপনার আগে এটা মুখস্থ থাকতে হবে যে কত বিট প্রত্যেক ক্লাসের ক্ষেত্রে ফিক্সড ফর বাইনারি নোটেশন। ক্লাস এর ক্ষেত্রে ফিক্সড হচ্ছে 0, ফার্স্ট বিট 0 হবে। তাহলে বাকি থাকে আর কয়টা বিট? আর 7টা বিট থাকে। তাহলে 1 2 3 4 5 6 7। তাহলে এই পুরো টোটাল 8টা বিটের করেসপন্ডিং ডেসিমাল ভ্যালু কি? 0। এখন যদি আমি হাইয়েস্ট বলি, হাইয়েস্ট এর ক্ষেত্রে কি হবে? হাইয়েস্ট এর ক্ষেত্রে ফার্স্টে কি 0 থাকবে, 0 তো ফিক্সড। বাকি 7টা বিট হবে হচ্ছে 1 3 4 5 6 7। তাহলে এটার করেসপন্ডিং ডেসিমাল ভ্যালু হবে 127। সেম অ্যাজ আমার ক্লাস বি এর ক্ষেত্রে। ক্লাস বি এর ক্ষেত্রে আমার হচ্ছে ফিক্সড বিট কত ছিল? 1 আর 0। তাহলে 2টা বিট ফিক্সড, বাকি থাকে আর কয়টা বিট? 6টা বিট। বাকি 6টা বিটে কি হবে? 0 3 4 5 6।
তাহলে এটার করেসপন্ডিং ডেসিমাল ভ্যালু হচ্ছে 128। আবার আপনার এটার হাইয়েস্ট কি 10 ফিক্স, তাহলে বাকি 6টা বিট হবে হচ্ছে 1 4 5 6। এটার করেসপন্ডিং ডেসিমাল ভ্যালু হবে 191। এখন আমাদের ক্লাস সি এর ক্ষেত্রে আবার কি আমার ফিক্সড বিট ছিল 110, তাহলে 3টা বিট ফিক্সড, বাকি থাকে আর 5টা, তাহলে কি হবে 1 2 3 4 5। করেসপন্ডিং ডেসিমাল ভ্যালু হবে 192। এগুলো যদি মনে হয় যে মনে থাকতেছে না, তাহলে কি করবেন, ক্যালকুলেট করে ফেলবেন আর বাইনারি ভ্যালু জেনারেট করে ডেসিমাল ভ্যালুটা ক্যালকুলেট করে ফেলবেন। এরপরে ফিক্সড বিট 110, বাকি 5টা বিট কি হবে 11111 is equal to 223। এখন আবার হচ্ছে সেম, আমাদের ফিক্সড বিট ছিল 1110, বাকি থাকে আর 4টা বিট হবে 4টা 0, আর করেসপন্ডিং ডেসিমেল 224। এখন আমাদের আবার 110 আর বাকি 4টা 1, করেসপন্ডিং ডেসিমেল ভ্যালু 239। দেন আপনাদের 4টা 1 4টা 0, যেটা হবে 240। এবার কি 8টা 4 5 6 7 8, এটা হবে 255। এবার বুঝতে পারছেন কিভাবে আসছে রেঞ্জগুলা? ইয়েস ম্যাম। এটা যদি আপনাদের রেঞ্জ মনে নাও থাকে, তাও আপনারা এইভাবে বের করে ফেলতে পারবেন। আচ্ছা, এরপরে সেম জিনিস হচ্ছে, আপনার রেঞ্জ মনে থাকলে তো এই কোয়েশ্চেনের অ্যান্সার গুলাও পারবেন। ক্লাসফুল অ্যাড্রেসিং এর ক্ষেত্রে যেটা পড়াইছিলাম যে এ হচ্ছে নেট আইডি কি, নেট আইডি মানে যেটা ফিক্সড, সেটা চেঞ্জ করা যাবে না। হোস্ট আইডি মানে হচ্ছে যেটা আমরা নিজেদের মতো করে চেঞ্জ করে নিতে পারবো। এখন আমরা আসি ক্লাসফুল অ্যাড্রেসিং এর ক্ষেত্রে। ক্লাসফুল অ্যাড্রেসিং এর ক্ষেত্রে আমরা দেখব ক্লাস এ মানে ক্লাস এ এর ক্ষেত্রে যেভাবে হবে, ক্লাস বি এর ক্ষেত্রে সেভাবে হবে, ক্লাস সি এর ক্ষেত্রেও সেভাবেই হবে। তো এই কাজটা আসলে হচ্ছে কিভাবে? আমার ক্লাস এর রেঞ্জ কি, কতটুকু? ক্লাস এর রেঞ্জ হচ্ছে 0 to 127। তাহলে আমার 0 to 127 হলে আমার কতগুলা ব্লক জেনারেট হবে? 128, 28 ব্লক, 128 ব্লকস জেনারেট হবে না? কারণ 0 to 127 মানে কি 128 না? তাহলে আমার ক্লাস এ থেকে টোটাল 128 ব্লকস জেনারেট হবে, যেটার ফার্স্ট ব্লক, সেকেন্ড ব্লক, থার্ড ব্লক কেমন হবে দেখতে। যেহেতু আমার ক্লাস এ, সেহেতু ফার্স্ট বাইটটা সবার ক্ষেত্রে ফিক্সড হবে। আমাদের চেঞ্জেস আসবে হচ্ছে সেকেন্ড বাইট থেকে। তেমনি ফার্স্ট বাইট হচ্ছে এই যে 0 0 0 0 255 255 255, মানে এটা কি ফার্স্ট ব্লকে শুরু হবে 0 থেকে, শেষ হবে 0 0 ফিক্সডই থাকবে, বাকি 3টা বাইট চেঞ্জ হবে। এটা যখন ফিল আপ হয়ে যাবে তখনই সেটা কি যাবে, সেকেন্ড ব্লকে যেতে পারবে। সেকেন্ড ব্লক কোথা থেকে শুরু হবে? 1 থেকে শুরু হবে, 1.0.0.0। আবার 1 কি 1 ব্লক শেষ হবে, আবার আপনার কি আসবে 3 নাম্বার ব্লক, 2 নাম্বার ব্লক, সরি, মানে 2 নাম্বার ব্লক, বাট হচ্ছে আপনার আইডি হবে 2, ব্লক শুরু হবে 2 থেকে। যেহেতু আমাদের এখানে 0 ব্লককে আমরা ফার্স্ট ব্লক বলতেছি, 1 ব্লককে সেকেন্ড ব্লক বলতেছি, তাহলে 2 ব্লক হচ্ছে থার্ড ব্লক। এভাবে 0 0 0
এভাবে আপনার ফোর্থ ব্লক হবে 3.0.0.0 3.255.255.255 এভাবে করে চলতে চলতে আপনার লাস্ট ব্লকটা কি হবে 127.0.0.0 আর লাস্ট ভ্যালুটা কি হবে 127.255.255.255 যার প্রত্যেকটা নেট আইডি কি ফার্স্ট বাইটটা। এইটুকু পর্যন্ত বোঝা গেছে যে ব্লকগুলো কিভাবে জেনারেট হবে? Yes, miss. আচ্ছা, এবার যদি বোঝা যায় তাহলে আপনারা মানে এইটুকু তো বুঝছেন যে প্রত্যেকটা ব্লকের মধ্যে আবার অনেকগুলা কি আইপি অ্যাড্রেস জেনারেট হবে। মানে সাপোজ হচ্ছে আমার ক্লাসরুমে, ধরেন আমাদের ক্লাস কোন রুমে হয়, 614-তে হয়, 614-তে ক্লাস এর ফার্স্ট ব্লকটা কেনা, মানে ফার্স্ট ব্লকটা শুরু হবে 00 থেকে, শেষ হবে 0 থেকে 255.255.255 দিয়ে। আবার সেকেন্ড ব্লকটা আবার অন্য ক্লাসরুম কিনছে, যে 1 থেকে শুরু হবে, শেষ হবে 1.255.255.255। কিন্তু এটার মধ্যে এত আইপি অ্যাড্রেস জেনারেট হয় যেটা আপনি কি কাউন্টই করতে পারবেন না। আমরা কিছুক্ষণ পরে দেখব যে কতগুলো আইপি অ্যাড্রেস আসলে জেনারেট হচ্ছে। এখন যদি আমি বলি যে এইরকম ভাবে আপনার টোটাল 128টা ব্লক জেনারেট হবে, টোটাল 128টা ব্লক জেনারেট হবে এবং প্রত্যেকটা ব্লকের মধ্যে আবার অলমোস্ট কি কোটি 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 পর্যায়ের, মানে কোটি নাম্বার, মানে কাউন্ট করা একটু টাফ, এতগুলো আইপি অ্যাড্রেস জেনারেট হবে, মানে প্রায় 1.5 কোটি মতো হচ্ছে আইপি অ্যাড্রেস জেনারেট হবে। তো এই ব্লকটার মধ্যে আসলে কিভাবে কাজ করছে, যে আপনি এই ব্লক দিয়ে তো শুরু করলেন, বাকি 3টা পয়েন্ট আপনি কিভাবে ফিল আপ করবেন এটা যদি একটু দেখি। ধরেন আমি 1 ব্লকের কথাই বললাম, যে 1 ব্লকের ক্ষেত্রে আমার স্টার্টিং হওয়ার কথা ছিল কি 1.0.0.0 আর এন্ড হবে হচ্ছে 1.255.255.255। তাহলে এটা হচ্ছে আমার কি, এটা হবে আমার হচ্ছে মানে স্টার্টিং আর এন্ডিং এই ব্লকের ক্ষেত্রে, সেকেন্ড ব্লকের ক্ষেত্রে। এখন স্টার্টিং আর এন্ডিং এর মধ্যে আসলে কি কি হতে পারে? এই ব্লকের আন্ডারে কি কি হতে পারে? ধরেন আমার শুরু হলো 1.1.0.0.1। এখানে কি হয়, অলওয়েজ লাস্ট অক্টেটটা থেকে ইনক্রিজ হতে হতে ফার্স্টের দিকে আসে। আমরা আগে লাস্টটা ফিল আপ করবো, দেন কি করব, দেন আমরা ফার্স্টটা ফিল আপ করব। ধরেন লাস্টে এরকম আছে 1.0.0.1। আবার এমন কি হতে পারে, আবার হতে পারে হচ্ছে আপনার 1.0.0.2, আবার কি হতে পারে 1.0.0.3। এভাবে চলতে থাকবে। এভাবে চলতে চলতে আপনার লাস্ট এটা কি হবে, মানে লাস্ট ব্লকের এই যে এই ব্লকের 1 এর ক্ষেত্রে 1 দিয়ে যে শুরু হলো, এই 1 এর ক্ষেত্রে লাস্ট অ্যাড্রেসটা কি হবে, লাস্ট অ্যাড্রেসটা হবে হচ্ছে 1.0.0.255। এইটুকু পর্যন্ত বুঝছেন? Yes, ma'am. আমি আবার বলছি যদি সমস্যা হয় বুঝতে, যে 1 লাস্ট অক্টেট থেকে ইনক্রিজ হতে হতে সেকেন্ড অক্টেটে আসবে। আপনি চাইলে ইচ্ছা মতো ফার্স্টে একটা 1 বসায়, মানে ইচ্ছা মতো করতে পারবেন, কিন্তু সেটা কি একটা রুলস ফলো করে। তো লাস্ট অক্টেটটাকে আপনি আগে কি ফিল আপ করতে হবে, দেন আপনি সেকেন্ড লাস্ট অক্টেটে আসতে পারবেন, সেকেন্ড লাস্ট অক্টেট আবার ফিল আপ করবেন, দেন আপনি থার্ড অক্টেটে আসতে পারবেন। এই জিনিসটা আপনাদের কাজে লাগবে হচ্ছে সিমুলেশনের সময়। তো ফার্স্টেতে এমন গেল যে
0.0.123 এভাবে ইনক্রিজ হতে হতে 255 পর্যন্ত যাবে। এরপরে কি হবে? এরপরে এটা কিন্তু আমরা ফার্স্ট ব্লকই চলতেছে, ফার্স্ট ব্লক কিন্তু শেষ হয় নাই। এরপরে আমি থার্ড অক্টেটে আসবো, 1.0.0.1.0, এটা আমি কি আসলাম, থার্ড অক্টেটে আসলাম। ঠিক আছে, থার্ড অক্টেটে যখন আসবো তখন কি হবে, 1.0.0, তারপরে কি হবে 1.0.1.1, দেন 1.0.1। আমার মানে এটা শুরু হলো, এটা শেষ হলো, দেন আপনার কি লাস্ট হচ্ছে অ্যাড্রেসটা কি হবে, .255, এটা শেষ হলো। তারপরে কি তারপরে আপনি আবার কি এখানে 2 তে আসতে পারবেন। এখানে কিন্তু যেমন ফার্স্টেই আপনি 1 2 3 4 দিয়ে দিতে পারছেন, কারণ এটা কি আপনার লাস্ট অক্টেট ছিল, আপনার এরপরে আর কোনো কিছু ফিল আপ করা লাগবে না। কিন্তু যখন আপনি সেকেন্ড মানে থার্ড অক্টেটে আসবেন বা সেকেন্ড লাস্ট অক্টেটে আসবেন, তখন কি, তখন আপনার 1 এর পরে আরেকটা 0 থাকবে। সো আপনাকে কি এটাও ফিল আপ করতে হবে করেসপন্ডিং। এটা ফিল আপ করার পরে তারপরে আপনি কি আবার হচ্ছে 1.0.2.0 এভাবে করে কি ইনক্রিজ করতে পারবেন। এভাবে করে আস্তে আস্তে আসলে ইনক্রিজ হতেই থাকবে হতেই থাকবে। তাহলে এই থার্ড অক্টেটটা শেষ হবে কোথায়? থার্ড অক্টেটটা শেষ হবে 1.0.255.255, এখানে যে থার্ড অক্টেটটা শেষ হবে, থার্ড অক্টেট যেটা, সেটা এখানে যে শেষ হলো। এরপরে কি আসবে, এরপরে আসবে আমার সেকেন্ড অক্টেট। সেকেন্ড অক্টেট এই টোটালটা শেষ হলে, এই টোটালটা যদি শেষ হয় তবেই আপনি কি আসতে পারবেন, সেকেন্ড অক্টেটে আসতে পারবেন। সেকেন্ড অক্টেটে যখন আসবেন তখন কি হবে 1.1.00, এভাবে করে কি আবার আপনি এখান থেকে কিভাবে যাবেন 1.1.0.1, তারপরে কি 2 3 4 5 এভাবে করতে করতে আপনার লাস্ট রেঞ্জটা কি হবে 1.1.255, এই যে এইভাবে করে আপনার কি আবার যখন লাস্ট রেঞ্জ পর্যন্ত আসবে তখন হবে 1.255.255. এটা হচ্ছে একটা হিউজ প্রসিজার। আপনি যেই প্রত্যেকটা, এটা কিন্তু মাত্র ফার্স্ট সেকেন্ড ব্লকটা শেষ হয়েছে, মাত্র এত কিছু করে মাত্র সেকেন্ড ব্লকটা শেষ হইল। আবার থার্ড ব্লক ফোর্থ ব্লক এভাবে করতে করতে কি 127টা ব্লক পর্যন্ত আপনার কন্টিনিউ হবে। তাহলে এখানে কত হিউজ অ্যামাউন্ট অফ আইপি অ্যাড্রেস জেনারেট হচ্ছে আপনারা কিন্তু অলরেডি কি আন্দাজ করতে পারছেন, তাই না? এইটুকু পর্যন্ত বোঝা গেছে? আপনার এটা সম্পর্কে একটা বেসিক ধারণা থাকলেই হবে। যখন আপনি কাজ করবেন বা যখন আপনি সিমুলেশনের ক্ষেত্রে এটা এত বেশি ডিপলি আপনার আসবে না, আপনি তখন নিজেই বুঝবেন যে যখনই লাস্ট বিট 255 ফিল আপ হয়ে যাবে তখনই তার আগের বিট কি হবে, তখনই তার আগের বিটকে আপনি আরেকটা নতুন বিটে জেনারেট করতে পারবেন। কারণ এখানে যদি 255 ফিল আপ হয়ে যায় তাহলে কি আমি পরেরটাতে কি এখানে 255 ফিল আপ হয়ে গেল, পরেরটাতে আমি কি 1 না লিখে আবার 2 লিখবো। এভাবে আপনারা কি নিজেদের মতো করেই বুঝতে পারবেন যে না এটা আসলে ঠিক আছে, এখানে হচ্ছে আমরা কিভাবে জিনিসটা চেঞ্জ করতে পারি সেটা যেন মানে সেটা যেন আমরা পরপর করেসপন্ডিং ওয়েতে শিখে যাব। এইটুকু পর্যন্ত বেসিক মানে এইটুকু ক্লিয়ার তো যে কিভাবে জিনিসটা আগাচ্ছে? ইয়েস ম্যাম। আচ্ছা, এরপরে আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে এখানে যা যা আগের স্লাইডগুলোই বলা আছে সবকিছু একটা কি সিমেট্রিক ডায়াগ্রাম দিয়ে ড্র করা আছে। আরেকটা জিনিস এখানে একটু ভুল আছে, এটা একটু কাইন্ডলি ঠিক করে নেবেন। এখানে কি 0 থেকে শুরু হবে, এখানে 1 থেকে শুরু করে লেখা আছে, এটা একটু টাইপিং মিস্টেক ছিল। তো 0 থেকে শুরু হবে, এটা একটু ঠিক করে নেবেন, ঠিক করে নেন, না হলে মনে থাকবে না। আর এক্সাম হলে যদি ভুল লিখেন তখন বলবেন যে মিস স্লাইডে তো ভুল ছিল।
এরপরে আপনাদের আসছে হচ্ছে ক্লাস এ। ক্লাস এর ভিতরে আসলে কতগুলো ব্লক হচ্ছে, কতগুলো আইপি অ্যাড্রেস হচ্ছে, তারপরে তার করসপন্ডিং হোস্ট অ্যাড্রেস কত হচ্ছে, এগুলো। এখন ক্লাস এ আমি যদি লিখি যে ক্লাস এর ক্ষেত্রে নেট আইডি কত, নেট আইডি কত বিট, 8 বিট। হোস্ট আইডি, হোস্ট আইডি কত বিট, 24 বিট। 8 বিট মানে কত বাইট, 1 বাইট। 24 বিট মানে কত বাইট, 3 3 বাইট। হ্যাঁ, এখন আমরা ক্লাস এর ক্ষেত্রে খুব ইজি যে ক্লাস এ 128টা ব্লক জেনারেট করছে, কিন্তু যখন সেটা ক্লাস বি আর সি তে চলে যাবে তখন সেটা কিন্তু এত ইজি আর থাকবে না। তখন আপনাদের কি অনেকগুলা ব্লক জেনারেট হবে, ভ্যালু মনে থাকবে না। মানে ভ্যালু মনে থাকলে দেখা যাবে যে মনে থাকবে যে 2 লাখ, স্পেসিফিক্যালি যেই নাম্বারটা, সেই নাম্বারটা মনে থাকবে না। ক্লাস এর ক্ষেত্রে 128টা মনে রাখা একটু ইজি, বাকিগুলো অত বেশি ইজি না। সেই জন্য আমি একটা ক্লাস কতগুলা ব্লক জেনারেট করছে সেটা কিভাবে মনে রাখবো, নাম্বার অফ ব্লক হবে হচ্ছে 2 টু দি পাওয়ার নেট আইডি -1। একটা ক্লাস কতগুলো ব্লক জেনারেট করছে সেটা হবে নাম্বার অফ ব্লকস 2 টু দি পাওয়ার নেট আইডি -1। তাহলে আমার ক্লাস এর ক্ষেত্রে নেট আইডি কত ছিল, 8। ক্লাস এর ক্ষেত্রে নেট আইডি হবে হচ্ছে 2 টু দি পাওয়ার 8 -1, তার মানে 2 টু দি পাওয়ার 7। 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 7 মানে কত, 128। এটা জাস্ট আপনি ক্যালকুলেটরে ক্যালকুলেট করে ফেলবেন, আর কিচ্ছু না। এই জিনিসগুলা কিন্তু স্লাইডে লেখা নাই, চাইলে আপনারা লিখে নিতে পারেন, না হলে মনে না থাকার সম্ভাবনা বেশি এক্সাম শুরু হতে হতে। তাহলে আমার ক্লাস এ 128টা ব্লক জেনারেট করছে। তাহলে ক্লাস এ কতগুলা আইপি অ্যাড্রেস জেনারেট করছে, ক্লাস এ কতগুলা আইপি অ্যাড্রেস জেনারেট করছে, আমি যদি এখানে লিখি ক্লাস এ যে কোনো ক্লাস আইপি অ্যাড্রেস জেনারেট করে ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার হোস্ট আইডি। যতগুলা হোস্ট আইডি সেটার কি 2 এর পাওয়ার হিসেবে আমরা দিয়ে ক্যালকুলেট করতে পারি আইপি অ্যাড্রেস, যে আমার আইপি অ্যাড্রেস কতগুলা জেনারেট হচ্ছে, আইপি অ্যাড্রেস ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার হোস্ট আইডি। এখন এখানকার হোস্ট আইডি বলতে হোস্ট বিট আর কি, যেটাকে বোঝায়। তাহলে এই ক্ষেত্রে হোস্ট বিট কত, 2 টু দি পাওয়ার 24। 2 টু দি পাওয়ার 24 মানে হচ্ছে এই যে এই ভ্যালুটা, 1,67,77,216। আমি আপনাদের বলছিলাম যে ক্লাস এ যখন আমরা দেখাচ্ছি তখন কি টোটাল কতগুলা ব্লক জেনারেট হবে, টোটাল ব্লক জেনারেট হবে 128টা। 128টা ব্লকের মধ্যে ইচ ব্লকে হিউজ পরিমাণে আইপি অ্যাড্রেস জেনারেট হচ্ছে। এখানেও ঠিক দেখবেন যে 2 টু দি পাওয়ার 24 মানে 1,67,77,216, মানে এটা কিন্তু টোটাল ক্লাস এর আইপি অ্যাড্রেস না। ক্লাস এর প্রত্যেকটা ব্লক, ইচ ব্লক will generate 1,67,77,216 IP addresses. তো প্রত্যেকটা ব্লক মানে এই যে এটা একটা ব্লক, এই ব্লক একটা ব্লক এই 1,67,00,000 আইপি অ্যাড্রেস জেনারেট করে। এই সেকেন্ড ব্লকও সেম, থার্ড ব্লকও সেম, 4, 6, 7, 0 থেকে শুরু করে 127 পর্যন্ত ইচ ব্লক
এই আইপি অ্যাড্রেসটা জেনারেট করে, যেটা হবে হচ্ছে 2 to the power 24। আপনারা এত নাম্বার মনে না রেখে জাস্ট মনে রাখবেন যে আইপি অ্যাড্রেস কিভাবে ডিনোট করে বা ক্যালকুলেট করে, সেটা হচ্ছে 2 to the power হোস্ট আইডি। হোস্ট আইডি কত, হোস্ট বিট কত, 24, তাহলে 2 to the power 24। ব্লক কিভাবে জেনারেট করে, 2 to the power নেট আইডি -1, তাহলে 2 to the power 8 - 1 7। এটা কি আপনি ব্রেন ক্যালকুলেশন যদি করেন তাহলে খুবই ইজিয়ার হবে, একদমই টাইম লাগবে না, যতটুকু টাইম লাগবে আপনার ক্যালকুলেটরে ইনপুট দিতে। এখন যদি প্রত্যেকটা ব্লক যদি এই এতগুলো আইপি অ্যাড্রেস জেনারেট করে, তাহলে টোটাল ক্লাস এ কতগুলো আইপি অ্যাড্রেস জেনারেট করবে বলেন তো, কিভাবে বের করবেন? ম্যাম 127টা আরো এক্সট্রা গুণ হবে না? 128 গুণ এত, 128 গুণন 1,67,77,260 অ্যাড্রেসেস। মানে একটা ব্লক এতগুলা অ্যাড্রেস জেনারেট করে, তাহলে 128টা ব্লক কতগুলো অ্যাড্রেস জেনারেট করবে? তাহলে অ্যামাউন্টটা আপনারা জাস্ট ইমাজিন করেন যে একটা ক্লাস এ কতগুলা আইপি অ্যাড্রেস জেনারেট করছে, শুধুমাত্র ক্লাস এ। এই জন্য ক্লাস এ তে কি মিলিয়নস অফ আইপি অ্যাড্রেস ওয়েস্ট হয়। এখানে লেখা আছে মিলিয়নস অফ ক্লাস এ অ্যাড্রেসেস আর ওয়েস্টেড। কারণ ক্লাস এর কি আপনি যতগুলা আপনি যদি সাউথ ইস্টের জন্য হোক বা এই 1,67,00,000 আইপি অ্যাড্রেস কার লাগবে একটা দেশের ছাড়া? একটা দেশেরও টোটাল ফুল ক্লাস এটা লাগবে না, আমাদের দেশেও টোটাল ক্লাস এটা লাগবে না, তুই একটা ব্লক কি ছেড়ে রাখতেই হবে। সো আপনারা যদি মানে যে কোনো অর্গানাইজেশন যদি ক্লাস এ কিনতে চায়, তাহলে সেখানে কি হিউজ অ্যামাউন্ট অফ আইপি অ্যাড্রেস ওয়েস্ট হবে, ওটা কি এক্সপেন্সিভ হবে, সেখানে টাকাও ওয়েস্ট হবে। সো ক্লাস এ মোটেও কনভিনিয়েন্ট একটা ক্লাস না। অনেক বেশি আইপি অ্যাড্রেস ওয়েস্ট হওয়ার কারণে সেটা কাজে খুব কমই লাগে। মানে এখন হচ্ছে অলরেডি ক্লাসফুল অ্যাড্রেসিং ইউজ করা হয় না, তেমন ক্লাসলেসই ইউজ করা হয়। বাট ক্লাসগুলো যদি ইউজ করা হয় তাহলে ক্লাস এ কে অ্যাভয়েড করার ট্রাই করা হয়। এখন তাহলে আমার টোটাল ক্লাস এ তে আইপি অ্যাড্রেস জেনারেট হচ্ছে বা অ্যাড্রেস জেনারেট হচ্ছে এই অ্যামাউন্ট ইনটু 128। এখন আমাদের একটা কথা হলো আপনি আপনাদের আমি ফার্স্ট ক্লাসে মেবি ফার্স্ট লেকচার পড়ানোর সময় নেটওয়ার্ক অ্যাড্রেস আর ব্রডকাস্ট অ্যাড্রেস এই দুইটা নাম বলেছিলাম, যে নেটওয়ার্ক অ্যাড্রেস কি করে আর ব্রডকাস্ট অ্যাড্রেস কি করে। আমরা বলছিলাম যে প্রত্যেকটা ক্লাস বা প্রত্যেকটা ব্লকের একটা কি থাকে, একটা নেটওয়ার্ক অ্যাড্রেস থাকে আর একটা ব্রডকাস্ট অ্যাড্রেস থাকে। সো এখানে দেখেন লেখা আছে যে নেট আইডি 0, সবগুলা 0 থেকে শুরু, এই রেঞ্জে যে শেষ, এটা হচ্ছে একটা স্পেশাল ব্লক, এটাকে বলা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, এটাকে বলা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। এখন এই ব্লকটা শেষ হবে হচ্ছে 127.0.0, 127.254.255.255। এই লাস্ট ব্লকটা হচ্ছে স্পেশাল ব্লক, এটাকে বলা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। ব্রডকাস্ট অ্যাড্রেস এটা লেখা নাই, আপনারা চাইলে লিখে নিতে পারেন। এখন ব্রডকাস্ট অ্যাড্রেসের কাজ কি আর নেটওয়ার্ক অ্যাড্রেসের কাজ কি বলেন তো? ব্রডকাস্ট অ্যাড্রেস আর নেটওয়ার্ক অ্যাড্রেসের কাজ কি আমি কিন্তু অলরেডি আপনাদের লেকচার 1 যখন করাচ্ছিলাম তখন আপনাদের বলছি। আচ্ছা, নেটওয়ার্ক অ্যাড্রেসের কাজ হচ্ছে আপনার
আপনি ধরেন 614 তে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস থাকবে, যেমন এখানে বলা আছে 73 থেকে শুরু হবে, মানে নেট আইডি 73 হবে, বাকিগুলো তো হোস্ট আইডি আমরা ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো। তো নেট আইডি 73 এইটা যে একটা নেটওয়ার্কে এন্টার করছে, মানে 73.0.0.0 এটা যে একটা নেটওয়ার্কে এন্টার করছে, সেটা আমরা কিভাবে বুঝবো যে এই 73 নেট আইডির আন্ডারে সবগুলো আইপি অ্যাড্রেস জেনারেট হচ্ছে? ওটা আমরা বুঝবো নেটওয়ার্ক অ্যাড্রেস দেখে, যে 73.0.0 এইটা হচ্ছে তার নেটওয়ার্ক অ্যাড্রেস। তো এইটা হচ্ছে কোনো কাজ করবে না, এইটা জাস্ট হচ্ছে আইডেন্টিফাই করবে যে কোন নেটওয়ার্কে, মানে রাউটারটার কোন নেটওয়ার্কে এন্টার হচ্ছে, এটা আইডেন্টিফাই করে। আর ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছে আপনি এই যে 73 নাম্বার ব্লক, এই ব্লকের প্রত্যেকটা ডিভাইস প্রত্যেকটা আইপি অ্যাড্রেসের সাথে কানেক্টেড, তাহলে প্রত্যেকটা ডিভাইস যখন একজন আরেকজনের সাথে কানেক্টেড থাকবে, এভাবে কি কোটি কোটি ডিভাইস একজনের সাথে আরেকজন কানেক্টেড থাকবে, তাদের মধ্যে যে মেসেজগুলা পাস করা, যে ইনফরমেশনগুলা একজনের থেকে আরেকজনকে জাম্প করে দেওয়া, সেটা করে হচ্ছে লাস্ট অ্যাড্রেস। এই জন্য এটাকে বলা হচ্ছে স্পেশাল অ্যাড্রেস। এটাও হচ্ছে রিজার্ভ করা থাকে স্পেশাল পারপাসে, নট অ্যালাউড টু ইউজ, এই জন্য এটাকে বলা হয় ব্রডকাস্ট অ্যাড্রেস। তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেস আর ব্রডকাস্ট অ্যাড্রেস addresses are reserved for special purpose, not allowed to use, এটাকে ইউজ করা যাবে না এই দুইটা অ্যাড্রেসকে। তাহলে আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে এই যে আপনি প্রত্যেকটা ব্লক থেকে অ্যাড্রেসেস কিছু পাইলেন, সেখানে আপনার হোস্ট অ্যাড্রেস বা ইউজেবল অ্যাড্রেস কতগুলো হতে পারে? আমি যদি আবার একটু লিখে দিই, যাই হোস্ট অ্যাড্রেস তাই হচ্ছে ইউজেবল অ্যাড্রেস। তাহলে এইখান থেকে প্রত্যেকটা ব্লকের কি একটা স্টার্টিং আর এন্ডিং আইপি অ্যাড্রেস থাকবে, সেটা কি থাকবে? সেটা রিজার্ভ থাকবে। সো প্রত্যেক ব্লকের ক্ষেত্রে হোস্ট অ্যাড্রেস আর ইউজেবল অ্যাড্রেস আসলে কত হচ্ছে? প্রত্যেক ব্লকের সাথে যখন আপনাকে আমি বলবো, আমি কিন্তু এই ধরনের কোয়েশ্চেন অনেক পরিমাণে দিই, যে এই ব্লকের ক্ষেত্রে মানে বা এই আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে হোস্ট অ্যাড্রেস কত, বা এই ব্লকের ক্ষেত্রে হোস্ট অ্যাড্রেস কত। সেটা কি করতে হয়, এই ইচ ব্লকের যে আইপি অ্যাড্রেস জেনারেট হচ্ছে সেখান থেকে 2 মাইনাস করতে হয়। 2 কেন মাইনাস করলাম? একটা ফর নেটওয়ার্ক আইডি, আরেকটা ফর নেটওয়ার্ক অ্যাড্রেস, আরেকটা ফর ব্রডকাস্ট অ্যাড্রেস। তাহলে এইখানে মানে এই 1,67,77,000 সবগুলা কি ইউজেবল না, এখান থেকে ইউজেবল হবে হচ্ছে 2 মাইনাস করতে হবে, মানে 216 ছিল এখন 214 হয়ে যাবে, যে 1,67,77,214টা অ্যাড্রেস আপনি ইচ ব্লকের হোস্ট অ্যাড্রেস হবে আর ইউজেবল অ্যাড্রেস হবে। এটা বোঝা গেছে? এইটুকু ক্লাস এটা ভালো মতো বুঝলে ক্লাস বি সি দুইটার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এইটুকু পর্যন্ত বোঝা গেছে? একটু রেসপন্স করবেন, রেসপন্স না করলে আমি বুঝতে পারছি না আসলে যে আপনারা বুঝতে পারছেন নাকি বুঝতে পারছেন না, আমি নিজেই কথা বলবো। বুঝছি। ম্যাম এইটা কি জাস্ট লাস্ট ব্লকের ক্ষেত্রে যে -2 করতে হবে? না না, এটা ইচ ব্লকের ক্ষেত্রে, প্রত্যেকটা ব্লকের ক্ষেত্রে, এই যে যেমন ক্লাস, এই যে ফার্স্ট ব্লক, সেকেন্ড ব্লক, থার্ড ব্লক, ফোর্থ ব্লক, প্রত্যেকটা ব্লকের জন্য কিন্তু এই এই আইপি অ্যাড্রেসটা যে এই অ্যাড্রেসটা যে জেনারেট হচ্ছে সেটা কিন্তু প্রত্যেকটা ব্লকের জন্য। এরকম 1 কোটি আইপি অ্যাড্রেস পুরো 128টা ব্লকের জন্য জেনারেট হবে, মানে ইচ ব্লকের জন্য। তাহলে ইচ ব্লকের হোস্ট অ্যাড্রেস আর ইউজেবল অ্যাড্রেস কি হবে? -2। ওভারঅল না কিন্তু, এই প্রত্যেকটা ব্লকের অ্যাড্রেস থেকে 2 মাইনাস করতে হবে। যদি আমি বলি ফার্স্ট ব্লকের ক্ষেত্রে হোস্ট অ্যাড্রেস আর ইউজেবল অ্যাড্রেস বলেন, তাহলে কি সেমই হবে, -2 হবে। সেকেন্ড ব্লকের ক্ষেত্রেও কি সেম অ্যান্সারই হবে, থার্ড ব্লকের ক্ষেত্রেও সেম অ্যান্সারই হবে। ঠিক আছে, এবার বোঝা গেছে? বোঝা গেছে এইটুকু? এইটুকু ইয়েস যদি ম্যাম। ভালো করে বুঝতে পারেন তাহলে ক্লাস বি আর সি কোনো ব্যাপার না, ক্লাস বি আর সি খুব ইজিলি বুঝে যেতে পারবেন।
তাহলে ক্লাস বি এর ক্ষেত্রে বলেন তো এই যে 16,384 ব্লক এটা কিভাবে আসলো? আপনারা বলবেন এখন ক্লাস বি আর সি এর সব কোশ্চেনের আনসার। এই 16,384 ব্লক এটা আসার মানে এটা কিভাবে জেনারেট হলো, ক্যালকুলেট হলো? মাত্রই কিন্তু আমি বলছি। ম্যাম কোয়েশ্চেনটা আর একবার একটু বলবেন? ক্লাস বি এর ক্ষেত্রে কতগুলা ব্লক জেনারেট হবে? ক্লাস বি এর ক্ষেত্রে কতগুলো ব্লক জেনারেট হবে? আমি একটু আগে কিন্তু বলছিলাম যে ক্লাসে এটা ভালো মতো বুঝেন, তাহলে ক্লাস বি আর সি এর ক্ষেত্রে সমস্যা হবে না। ব্লক কিভাবে জেনারেট? ব্লক জেনারেট হয় হচ্ছে 2 টু দি পাওয়ার নেট আইডি -1। ক্লাস বি এর ক্ষেত্রে নেট আইডি কত বিট? 3 - 1 হবে। ক্লাস বি এর ক্ষেত্রে নেট আইডি হচ্ছে 16 বিট। সবকিছু এভাবে ভুলে গেলে হবে? ক্লাস বি এর ক্ষেত্রে নেট আইডি হচ্ছে কি 2 বাইট। 2 বাইট মানে কি 16 বিট। হোস্ট আইডি কত 2 বাইট। 2 বাইটস মানে কি 16 বিট। তো নেট আইডিও যা হোস্ট আইডিও তাই। তাহলে এখানে কতগুলো আইপি ব্লক জেনারেট হবে? 16 মাইনাস 1 কি হবে? 2 টু দি পাওয়ার 15 ইজ ইকুয়াল টু এই যে 16,384 ব্লক। এবার মনে পড়ছে? যে নেট আইডি -1 করলে সেটা কি হয়? 2 টু দি পাওয়ার 15 হয়, সেটা থেকে কতগুলো ব্লক জেনারেট হয়? 16,384। এখন তাহলে আইপি অ্যাড্রেস কতগুলো হয় বলেন এবার? 2 টু দি পাওয়ার 16। 2 টু দি পাওয়ার 16। 2 টু দি পাওয়ার 16 মানে কত? 65,536। এই 65,536 আসছে হচ্ছে 2 টু দি পাওয়ার 16 থেকে। 65,536। প্রত্যেকটা ব্লক ইচ ব্লক জেনারেট করে 65,536 অ্যাড্রেস। প্রত্যেকটা ব্লক এরকম কি? তাহলে ক্লাস বি এর টোটাল অ্যাড্রেস কত হবে? ক্লাস বি এর টোটাল ব্লক আছে হচ্ছে 16,384টা। প্রত্যেকটা ব্লক 65,536 অ্যাড্রেসেস জেনারেট করে। তাহলে টোটাল ক্লাস বি কতগুলো অ্যাড্রেসেস জেনারেট করে? 16,384 মাল্টিপ্লাইড উইথ 65,536 এই অ্যাড্রেসের সাথে মাল্টিপ্লাই হলে কি টোটাল ক্লাস বি এর কতগুলা অ্যাড্রেস জেনারেট হয় সেটা বের হয়ে আসবে। আমরা কিন্তু একটু আগেই করলাম যে একটা ব্লক কতগুলো অ্যাড্রেস জেনারেট করতে পারে, তাহলে 128টা ব্লক কতগুলো অ্যাড্রেস জেনারেট করতে পারবে। এখানেও সেম, একটা ব্লক যদি 65,536 অ্যাড্রেস জেনারেট করতে পারে তাহলে 16,384 ব্লক কতগুলো অ্যাড্রেস জেনারেট করতে পারবে। মানে 107,37,00,000 মতো এরকম। হ্যাঁ মানে অনেক আর কি, অনেক হিউজ একটা অ্যামাউন্ট অফ অ্যাড্রেসেস উইল জেনারেট। তাহলে এইটুকু পর্যন্ত বোঝা গেল। তাহলে এখানে এবার হোস্ট অ্যাড্রেস আর ইউজেবল অ্যাড্রেস কি হবে ফর ইচ ব্লক?
হোস্ট অ্যাড্রেস আর ইউজেবল অ্যাড্রেস কি ছিল? প্লাস মিস -2 হবে। হ্যাঁ, মানে 65,500 কি হবে? 534 হবে। তাহলে প্রত্যেকটা ব্লকের জন্য কিন্তু সেটা 65,534। এভাবে প্রত্যেকটা ব্লকের ক্ষেত্রে ইউজেবল অ্যাড্রেস একটা হবে, আর আপনার কি হোস্ট অ্যাড্রেস, আপনার হচ্ছে যে টোটাল জেনারেটেড অ্যাড্রেস আরেকটা হবে। এখন এখানেও কি আপনার নেট আইডি 2টা বিট ফিক্সড, 2টা বাইট ফিক্সড। সো আপনি 2টা বাইটের উপরে কোনো কাজ করতে পারবেন না, পরের 2টা বাইট নিয়ে কাজ করতে পারবেন। এখানে যেমন 180.0 এটা হচ্ছে একটা কি নেটওয়ার্ক অ্যাড্রেস, মানে এই আইডি দিয়ে, এই নেট আইডি দিয়ে শুরু হবে এটা বলে দিছে। তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেসটা কি হবে? 180.8.00, এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। আর লাস্টেরটা কি হবে? লাস্টেরটা হবে স্পেশাল অ্যাড্রেস বা ব্রডকাস্ট অ্যাড্রেস। এখন এর মধ্যে কি, এর মধ্যে এই যে 65,534টা অ্যাড্রেস জেনারেট হবে, মানে নেট আইডি আর হোস্ট নেট অ্যাড্রেস আর ব্রডকাস্ট অ্যাড্রেস যদি বাদ দিই তাহলে 65,534 অ্যাড্রেস উইল জেনারেট। ঠিক আছে? আচ্ছা, এখন এখানেও কি ক্লাস বি এর ক্ষেত্রেও এখানে বলতেছে মিড সাইজ অর্গানাইজেশন ক্লাস বি ইউজ করতে পারে। আমরা যখন অর্গানাইজেশন গুলো ইউজ করে, যেখানে 70-80 হাজার এমপ্লয়ি বা 70-80 হাজার আইপি অ্যাড্রেস দরকার পড়ে, তখন তারা ক্লাস বি এর একটা ব্লক কেনে বা 2টা ব্লক কেনে। দেখা যাবে যদি আমার 70,000 এমপ্লয়ি থাকে তাহলে আমাকে কি বাধ্য হয়ে 2টা ব্লক কিনতে হবে, সেখানেও কি আমার আইপি অ্যাড্রেস ওয়েস্ট যাবে। আমি একটা ব্লক কিনলেও আমার 5,000 অ্যাড্রেসের কি সংকট হবে। এই জন্য ক্লাস বি এর 2টা ব্লক কিনতে হবে। এভাবে করে কি মিড সাইজ অর্গানাইজেশন গুলা ক্লাস বি ইউজ করতে পারে। এরপরে আসবে হচ্ছে ক্লাস সি। ক্লাস সি এখন আপনারা আমাকে বলবেন যেখানে টোটাল ব্লক কতগুলো থাকবে, কিভাবে বের হবে? টোটাল ব্লকস কত, আইপি অ্যাড্রেস কত, ক্লাস সি এর ক্ষেত্রে। ম্যাম টোটাল ব্লকস হলো 2 টু দি পাওয়ার 24 মাইনাস 1, 2 টু দি পাওয়ার 23, হুম, আর আইপি অ্যাড্রেস হলো 2 টু দি পাওয়ার 8। 2 টু দি পাওয়ার 8। এখন এই ক্লাস সি ব্লকটাই হচ্ছে একটু কনভিনিয়েন্ট। এখানে দেখেন যে আমাদের যে ভ্যালুটা সেটা হচ্ছে ব্লক অনেক বেশি, ব্লক হচ্ছে 2,97,152টা ব্লক জেনারেট হচ্ছে, কিন্তু আইপি অ্যাড্রেস কতগুলো জেনারেট হচ্ছে? 2 টু দি পাওয়ার 8 মানে 256টা আইপি অ্যাড্রেস জেনারেট হচ্ছে। তাহলে সেটা কি আমাদের এই যে ছোটখাটো অর্গানাইজেশনের জন্য ক্লাস সিটা একটু হলেও কনভিনিয়েন্ট। ধরেন সাউথ ইস্টেরই কথা যদি বলি, তাহলে সাউথ ইস্ট যদি 500টা পিসি থাকে, 500টা পিসির জন্য তার কি ক্লাস সি এর 2টা ব্লক কিনলেই কিন্তু হয়ে যাচ্ছে, কারণ সেখানে কি আইপি অ্যাড্রেস কম জেনারেট করছে। 256টা আইপি অ্যাড্রেস জেনারেট করে ইচ ব্লক। কিন্তু যদি আপনি সেটা ওভারঅল ক্লাস সি এর অ্যাচিভমেন্টের বা ক্লাস সি তে টোটাল কতগুলা অ্যাড্রেস জেনারেট হচ্ছে সেটা যদি আপনি কাউন্ট করতে চান, তাহলে কি হবে? 256 ইন্টু 2,97,152, টোটালটা তখন বের হয়ে আসবে যে টোটাল অ্যাড্রেস কতগুলো জেনারেট হচ্ছে ইন ক্লাস সি। এখন যদি আপনি প্রত্যেকটা ব্লকের কথা বলেন, ইচ ব্লক কতগুলা করে অ্যাড্রেস জেনারেট করবে? ইচ ব্লক অ্যাড্রেস জেনারেট করবে হচ্ছে 256টা করে। 256টা করে যদি অ্যাড্রেস জেনারেট করে, সেটা আমাদের জন্য কি একটা ছোট অ্যামাউন্ট। ছোট অ্যামাউন্টের আইপি অ্যাড্রেস, যত বেশি ছোট অ্যামাউন্টের আইপি অ্যাড্রেস নেবেন তত বেশি ওয়েস্ট হওয়ার পসিবিলিটি কম থাকবে। যেমন 500টার জন্য দুইটা যদি আমি ব্লক সি এর 2টা ব্লক যদি কিনে ফেলি, তাহলে কি জাস্ট 4টা হয়তো 12টা অ্যাড্রেস হচ্ছে ওয়েস্ট হবে, যেটা খুবই কম, খুবই সামান্য। তো এখানে তাহলে যদি আমার অ্যাড্রেস এতগুলা হয়, তাহলে হোস্ট অ্যাড্রেস কি হবে? হোস্ট অর ইউজেবল অ্যাড্রেস
হোস্ট আর ইউজেবল অ্যাড্রেস হবে হচ্ছে 254, কারণ আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস আর ব্রডকাস্ট অ্যাড্রেস বাদ দিব। এখানে দেখেন যে আমার ক্লাস সি এর ক্ষেত্রে কতগুলা আইডি, মানে নেট আইডি ফিক্স হচ্ছে 3 বাইট। সো এই 3 বাইটের একটা হিন্ট দিয়ে দিছে যে এই 3 বাইটের উপরে তোমাকে এখন কি করতে হবে, নেটওয়ার্ক ডিজাইন করতে হবে। এখন এই 3 বাইটের সাথে কি 0 অ্যাড করলে সেটা নেটওয়ার্ক অ্যাড্রেস হয়ে যাবে, লাস্টে 255 অ্যাড করলে সেটা কি হয়ে যাবে, ব্রডকাস্ট অ্যাড্রেস হয়ে যাবে। এই 3 বিট পর্যন্ত, 3 বাইট পর্যন্ত কোনো কিছু চেঞ্জ হবে না। লাস্ট 1 বাইট আমরা চেঞ্জ করতে পারবো। সেজন্য কি আমাদের আইপি অ্যাড্রেসের ভ্যালু অনেক, মানে সংখ্যা অনেক বেশি কমে গেছে। 256টা আইপি অ্যাড্রেস জেনারেট হবে ফ্রম ইচ ব্লক। এই ব্লকের ক্ষেত্রে 256টা আইপি অ্যাড্রেসই জেনারেট হবে। আর হোস্ট অ্যাড্রেস থাকবে হচ্ছে 254টা। হোস্ট অ্যাড্রেস উইল বি 254। এইটুকু পর্যন্ত বোঝা গেছে? এইটুকু পর্যন্ত বোঝা গেছে? ইয়েস ম্যাম। আচ্ছা, এটা গেল ক্লাস এ বি সি এর কথা। ক্লাস ডি হচ্ছে কি ছিল, মাল্টিকাস্ট, আর হচ্ছে ক্লাস ই তো রিজার্ভড। সো মাল্টিকাস্ট হওয়ার জন্য তার কোনো নেট আইডি বা হোস্ট আইডি নাই, সে টোটালটা মিলে কি একটা ব্লক জেনারেট করে, মানে দেয়ার ইজ অনলি ওয়ান ব্লক ইন দিস ক্লাস। সেম গোজ ফর ক্লাস ই, রিজার্ভড অর স্পেশাল পারপাস, সেখানে কি মোস্ট অফ দ্য ব্লকই ওয়েস্টেজ যায়, বাট সেখানেও একটা ব্লকই এই ক্লাসের জন্য কি রিজার্ভ করা থাকে। এই যে এই চার্টটাতে দেখবেন আমরা উপর থেকে যা যা পড়ে আসলাম সবকিছুর একটা সামারি দেওয়া। এখানে ব্লক সাইজ বলতে বোঝাচ্ছে যে ইচ ব্লক কতগুলা অ্যাড্রেস জেনারেট করতে পারে, সেটাই হচ্ছে ব্লক। এটা এটা যেন আপনারা ব্লক সাইজ বলতে বুঝিয়েন না যে পুরো 128টা, মানে ফুল ক্লাস এ তে এতগুলা আইপি অ্যাড্রেস জেনারেট হবে। এটা ব্লক সাইজ বলতে বুঝে প্রত্যেকটা ব্লক কতগুলা অ্যাড্রেস জেনারেট করতে পারে। এখন ফুল 128টা ব্লক কতগুলা করতে পারবে সেটা আপনাকে কি করতে হবে, ক্যালকুলেট করতে হবে। সো এই কোয়েশ্চেন একটু মাথায় রাখবেন যে ব্লক সাইজ বললে ইচ ব্লকের অ্যাড্রেস বোঝাচ্ছে। ক্লাস এ বি সি এর ক্ষেত্রে বলা আছে কোনটার অ্যাপ্লিকেশন কি, ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, রিজার্ভড। ক্লাস ডি এর ক্ষেত্রে কি টোটালটা মিলে একটা ব্লক, মানে আমার 32, আমার যদি টোটালটা হচ্ছে 32 বিট, 32 বিটের টোটালটাই হচ্ছে একটা ক্লাস। তাহলে এই টোটালটাই যদি একটা ক্লাস বা একটা ব্লক, টোটালটাই যদি একটা ব্লক হয় তাহলে সেখানে কি কোনো ইন্ডিভিজুয়ালিটির কিছু নাই যে এইটুকু নেট আইডি, এইটুকু হোস্ট আইডি, এইটুকু দিয়ে ব্লক জেনারেট হবে, এইটুকু দিয়ে অ্যাড্রেস জেনারেট হবে। জাস্ট আপনার কি এই একটা ব্লকে কতগুলো বিট আছে, 32, 2 টু দি পাওয়ার 32 দিলেই আপনার কি এই ভ্যালুটা চলে আসবে, এই ভ্যালুটা চলে আসবে। মানে মাল্টিকাস্ট বা ক্লাস ডি টোটাল 32 বিট নিয়েই কি অ্যাড্রেস জেনারেট করে। সেম গোজ ফর ক্লাস ই, কারণ তাদেরই কোনো ব্লক নাই। যদি ব্লক থাকতো তাহলে কি হতো, এখানকার আইপি অ্যাড্রেসের ভ্যালুটা কমে যেত বা আইপি অ্যাড্রেসের রেঞ্জটাও কমে যেত। এটা মাল্টিকাস্ট আর এটা রিজার্ভের জন্য ইউজ করা হয়। সেখানে বলা আছে যে নেটওয়ার্ক অ্যাড্রেস ইজ দ্য ফার্স্ট অ্যাড্রেস। Network address defines the network to the rest of the internet. Given the network address, we can find the class of the addresses, the block, the range, and of the addresses in the block. So, আমার কি এই কোয়েশ্চেন আপনার আরেকটা টাইপ আসতে পারে, আমি যদি বলে দিই। আমি ডিরেক্টলি ক্লাস সি বলবো না, ডিরেক্টলি ক্লাস সি বলবো না, এই ধরনের একটা কি দিয়ে দিব, এই ধরনের একটা নেটওয়ার্ক অ্যাড্রেস দিয়ে দিব। যে নেটওয়ার্ক অ্যাড্রেস দেখে আপনাকে আগে বুঝতে হবে যে এটা ক্লাস এর আন্ডারে পড়ছে নাকি বি এর আন্ডারে পড়ছে নাকি সি এর আন্ডারে পড়ছে। কিভাবে বুঝবেন, আপনি এই যে 3টা বিট ফিক্স দেখলেই তো বুঝতে পারা যায়। নেটওয়ার্ক অ্যাড্রেসের কি অলওয়েজ 0 থেকে শুরু হয়, যেই বিটগুলা ফিক্সড, সেই যে বাইটগুলা ফিক্স সেই বাইটগুলা বাদে বাকি যে হোস্ট বাইটগুলা থাকে সেগুলার অলওয়েজ 0 দিয়ে স্টার্ট হয়। তাহলে এখানে কি 3টা বাইট ফিক্সড, তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন এটা ক্লাস সি এর কথা বলছে। তখন ক্লাস সি এর আপনি হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস বের করবেন, ব্রডকাস্ট অ্যাড্রেস বের করবেন, তারপরে হচ্ছে ইচ ব্লক কতগুলা অ্যাড্রেস জেনারেট করে সেটা বের করবেন, হোস্ট অ্যাড্রেস আর ইউজেবল অ্যাড্রেস বের করবেন।
এগুলো সবকিছু কি বের করা যাবে। আমি ডিরেক্ট ক্লাস সি, ক্লাস বি, ক্লাস এ এর কথা বলে দিব না, এই ধরনের আইপি অ্যাড্রেস দিব। এই যে নেটওয়ার্ক অ্যাড্রেস, এটা দেখে বুঝতে হবে যে এটা কোন ক্লাসের আন্ডারে পড়ছে। তো নেটওয়ার্ক এইরকম অ্যাড্রেস দেখে বুঝতে পারবেন না এটা কোন ক্লাসের আন্ডারে পড়ছে, বুঝতে পারবেন? Yes, ma'am. আচ্ছা, সো কোয়েশ্চেন গুলো এভাবে আসবে, নেটওয়ার্ক অ্যাড্রেস দিয়ে আপনার বাকিগুলা আপনাকে ক্যালকুলেট করতে হবে। তো এখানে নেটওয়ার্ক অ্যাড্রেস সম্পর্কে কিছু বলা আছে যেগুলো আমি মুখে অলরেডি বলে ফেলছি, জাস্ট এখানে কিছু লেখা আছে, আপনারা পারলে পড়ে, মানে পারলে না, এটা পড়তেই হবে। আচ্ছা, আজকে আপনাদের এই পর্যন্তই থাকবে। ম্যাম অ্যাটেন্ডেন্স